মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। মশলাতেই একটুখানি জল দিয়ে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে পুঁটি মাছের রসা। কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। পুঁটি মাছের রসা বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। খুব সামান্য কিছু উপকরণই আমি নিয়েছি। দেখো, পুঁটি মাছের রসা বানানোর জন্য আমি 3টে বড় বড় পুঁটি মাছ নিয়েছি, যেগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ আদা একসঙ্গে বেটে রেখেছি। নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, 2-3টে গোলমরিচ। আর এদিকে রেখেছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, নিয়েছি ধনে, আর হচ্ছে কাঁচা লঙ্কা। রান্নাটা সাদা তেল দিয়ে করব, তাই সাদা তেল নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে মাছটার উপর মেখে নেব। মাছটাতে লবণ হলুদ মেখে নিয়েছি, তো চলো রান্নাটা শুরু করা যাক। উনুন ধরে গিয়েছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি মশলাটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, গোটা জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ। মশলাগুলো আমি হালকা নেড়ে চেড়ে নেব। মশলাটা গরম হয়ে গিয়েছে, এবার তুলে নেব। মশলাটাকে আমি হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পাশ উল্টে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে তেলেই আর একটু তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, তেলটাকে গরম হতে দেব।
তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে আদা বাটাটাও কিন্তু ছিল। পেঁয়াজ আর আদা বাটাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালো করে কষতে থাকবো। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাতেই একটুখানি জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার আমি ভালো করে কষতে থাকবো। এবার এতে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কার সাথে মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে কষানো, কারণ মশলা থেকে দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল। দিয়ে দিচ্ছি জল। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছটার সাথে ঝোলটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। মাছটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর উপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি এটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। মাছটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখো খুব সুন্দর কালারও হয়েছে। পুঁটি মাছের রসা কিন্তু রেডি। এবার চলো তোমাদের এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি পুঁটি মাছের রসা রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।